The fear of the unknown, perhaps the greatest fear of all. যে ভয়কে তুমি জানো না, যে ভয় সম্পর্কে তোমার আইডিয়া নেই, সেই ভয়টাই হচ্ছে তোমার কাছে সবথেকে বেশি বিপজ্জনক ভয়। ধরুন আপনি রোড ট্রিপ করতে খুব পছন্দ করেন, বা ধরুন কোনো কাজে আপনাকে বাই কার বা আপনার বাই মোটরসাইকেল আপনাকে অনেক দূরের কোনো একটা জায়গায় যেতে হচ্ছে, যে জায়গাটা সম্বন্ধে আপনি খুব ওয়াকিবহাল না, বড় বড় হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এবং হঠাৎ সেখানে আপনি দেখলেন একটা গাড়ি আপনাকে ফলো করছে। এবং প্রথম আপনার মনে হতে পারে যে এটা জাস্ট একটা হাইওয়েতে যেরকম হয় যে একটা গাড়ি একটা গাড়িকে ক্রস করে এগিয়ে যাবে, এই টাইপের জিনিস এক্সপ্রেসওয়েতে হয়, এরকমই জিনিস। কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে না, এই গাড়িটা শুধু আমাকে ফলোই করছে না, এই গাড়িটা আমাকে মারতে চাইছে। কিন্তু আপনার সঙ্গে কারোর কোনো দুশ্মনী নেই, সেই গাড়িটা কেন আপনাকে মারতে চাইছে, কী করতে চাইছে, এই সম্পর্কে আপনার কোনো রকম কোনো আইডিয়া নেই। তাহলে কীরকম লাগবে আপনার? স্পিড 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 কমলেই আপনার মৃত্যু। এইরকমই একটা গল্পের অবলম্বনে তৈরি হয়েছিল 1971-এর একটা সিনেমা, যার নাম হচ্ছে ডুয়েল। সিনেমাটা ডিরেক্ট করেছিল গ্রেট ফিল্ম মেকার স্টিফেন স্পিলবার্গ। এটা স্টিফেন স্পিলবার্গের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা, যদি এর আগে তিনি একটা সিনেমা করেছিলেন ফ্রাইলাইট বলে 1963-তে, এবং এই সিনেমাটা এসেছিল 1971-এ। এই সিনেমাটা যে আমি এই সিনেমাটার নাম বলার আগে যে একটা ছোটো কাহিনী আপনাকে বললাম, আপনার মনে হতে পারে যে এইরকম জিনিস তো খালি গল্পে আপনার সিনেমাতেই হয় বা গল্পতেই হয়। কিন্তু আপনাকে বলে রাখি, এই সিনেমার যিনি স্ক্রিন প্লে রাইটার রিচার্ড ম্যাথেসন, যার একটা ছোট গল্প ডুয়েল অবলম্বনেই এই গল্পটার পুরো স্ক্রিন প্লে নেওয়া হয়েছে, তার নিজের পার্সোনাল লাইফে এই ধরনের ঘটনা কিন্তু সত্যি হয়েছে। ইয়েস, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে হতে পারে না। পুরো সিনেমাটা জুড়ে দর্শকের মনে এবং সিনেমার যে মেন কাস্ট ড্যানিয়েল ওয়েভার, তার মনে একটাই প্রশ্ন যে কেন, কী জন্য এই ট্রাক আমাকে মারতে চাইছে। এবং পুরো সিনেমাটা দেখলেও আপনি তার কিন্তু উত্তর পাবেন না। ইয়েস, কিন্তু এই পুরো সিনেমাটা ভরপুর সাসপেন্সে ভরা। সিনেমার এমন একটা জায়গা থাকবে না যে জায়গার মধ্যে আপনি কোনো রকম বোরিং ফিল করবেন। যদি সেটা একটা লম্বা রাস্তা ধরে একটা গাড়ি চলে যাচ্ছে, সেই সিনও দেখায়, তাহলেও কিন্তু আপনার দেখতে সিনেমার এনগেজিং লাগবে। এই সিনেমাটা 1971-এ রিলিজ হয়েছিল। আমি ফার্স্টে সিনেমাটার সম্বন্ধে কয়েকটা আননোন ফ্যাক্ট জেনে নিই। এই সিনেমাটার শুটিং হয়েছিল ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গাতে, এবং ট্রান্স আমেরিকা যেটাকে বলা হয়, সেই জায়গার কিন্তু ওয়েস্টার্ন আমেরিকা, সেই জায়গার কিন্তু বিভিন্ন অঞ্চলে এই সিনেমার শুটিং হয়েছে। এই সিনেমাটা মাত্র 26 দিনে সিনেমাটা কিন্তু কমপ্লিট হয়েছে, মাত্র 26 দিনে। 13 দিন সিনেমাটা শুটিং, মানে এই রোডের যে সিনগুলো আছে সেই সিনগুলো করতে লেগেছিলো। 3 দিন সিনেমার যে বাকি টুকটাক সিন ছিল ঘরে ফরে, সেই সব সিন করতে লেগেছে, এবং বাকি 10 দিন লেগেছিল সিনেমাটা মানে এডিটিং করে সিনেমাটা টেলিভিশনে রিলিজ করতে। সিনেমাটা একটা টেলিভিশন ফিল্ম ছিল, এবং এই সিনেমাটাকে মনে করা হয় একটা কাল্ট ক্লাসিক, তো এটা অবশ্যই। সেই সঙ্গে এই সিনেমাটাকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড সিনেমার হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকিং, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বাই মেকিং, ঠিক আছে, এই সিনেমাটাকে বলা হয়। এবং সত্যি যখন আপনি সিনেমাটা দেখবেন, সেই সিনেমাটা দেখলে আপনার সেই ফিলিংটা অনুভব করবেন আপনি, যে কেন এটাকে একটা বেস্ট ফিল্ম বলা হয়। পরবর্তীকালে বিভিন্ন যে রোডের ওপর, এই রোড ফিয়ারের ওপর যে বিভিন্ন সিনেমা হয়েছে, লাইক আমাদের এখানে হয়েছে এই কিছুদিন আগে একটা সিনেমা হলো ওভারটেক বলে। তারপরে আপনার ইয়েতে প্রচুর সিনেমা হয়েছে, বাই রোড, কিলার ট্রাক, এই টাইপের যত সিনেমা হয়েছে। বা একটা পরে একটা সিনেমা হয়েছিল যেটা অনেকটা ডুয়েলেরই মতো, সেটা হচ্ছে রেগুলার বলে একটা সিনেমা হয়েছিল। এই প্রত্যেকটা সিনেমা কিন্তু এই টোনটা, এই ডুয়েলের টোনটাকেই অ্যাপ্লাই করেছে। কিন্তু একটা জিনিস আপনাকে বললে আপনি খুব অবাক হবেন, যে একটা যে মিথ আছে না, যে একটা সিনেমা হওয়ার জন্য ভালো গল্প থাকলেই শুধু চলবে না, তার সঙ্গে ভালো নায়ক থাকতে চাই, অ্যাকশন ভালো হতে যাবে, গান ভালো হতে হবে, মিউজিক ভালো হতে হবে, বিজিএম ভালো হতে হবে। বাট এইটা সেই মিথটাকে ভেঙে দেয়। একটা 90 মিনিটের সিনেমাটার মধ্যে ক্যারেক্টার, যদি মেন ক্যারেক্টার বলে একটা মেন ক্যারেক্টার, সেটা হচ্ছে ড্যানিয়েল ওয়েভার, ঠিক আছে, যে মুখ্য চরিত্রে অভিনয় করছে। তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার একটা বিশাল মরুপ্রান্তরের একটা এক্সপ্রেসওয়ে দিয়ে। হঠাৎ তার পেছনে একটা ট্রাক পড়ে যাচ্ছে। যে ট্রাকের ড্রাইভার, সে কেন তাকে মারতে চাইছে তার একটা লুকও আপনাকে কোনোদিন দেখানো হবে না। আরও দু একটা ছোটোখাটো ক্যারেক্টার আছে যারা জাস্ট 1-2 মিনিটের জন্য স্ক্রিনে আসে, ঠিক আছে। বাট পুরো সিনেমাটাতে মেন ক্যারেক্টার ওই একজন, আর কেউ নেই। পুরো সিনেমার মধ্যে না কোনো বিজিএম আছে, সে আছে অবশ্যই বিজিএম আছে, বিজিএম দিয়েছে এখানকার বিলি গোল্ডেনবার্গ,
তিনি এই সিনেমার মিউজিকের কাজ করেছেন। বাট মিউজিক ইজ ভেরি মানে লো মিউজিক, ঠিক আছে, মানে খুব কম মিউজিক আছে সিনেমাটার মধ্যে। না কোনো নায়িকা, না কোনো গান, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে। খালি ওই একই সিন যে একটা গাড়ি যাচ্ছে এবং তার পেছনে একটা সেমি ট্রাক সে গাড়িটাকে টেরারাইজড করছে। কেন, কি বৃত্তান্ত, এই শুধু এইটুখানে একটা প্লটের ওপর পুরো এই 90 মিনিটের গল্পটা দাঁড়িয়ে আছে। এবং একটা ইনগেজিং স্ক্রিন প্লে, মানে একটা সিনেমার জন্য ইনগেজিং একটা স্ক্রিন প্লে তো দরকার হয়, সেটা থাকলেই কিন্তু আপনি অডিয়েন্স ইনগেজ হয়ে যাবে, সেটা ইয়েতে আছে। প্লাস এটা একটা মানে কি বলবো, একটা তো সাসপেন্স থ্রিলার যেখানে হরর এলিমেন্ট আছে অনেক, ঠিক আছে। পুরো সিনেমাটা দিনের আলোতে শুটিং করা, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আপনি হরর এলিমেন্টে অনুভব করতে পারবেন বাই ট্রাকটা হঠাৎ করে যেভাবে চলে আসছে, ট্রাকটা যেভাবে ওই ট্রেনটাকে ধাক্কা ট্রেনের সঙ্গে গাড়িটাকে ধাক্কা মারছে, এইসব প্রচুর সিন। আপনি যারা টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমাটা দেখেছেন, সেখানে অনেক সিন আছে যেটা এই ডুয়েল থেকে একদম কপি করা সিন রয়েছে। আবার এই সেম জায়গায় এই সিনেমাটার মধ্যে আপনি দেখবেন যে ওই যে ক্যালিফোর্নিয়ার যে মরুপ্রান্তর, সেই মরুপ্রান্তরে অসম্ভব সুন্দর বিউটিফুলনেস এই আপনার এই যে মানে ক্যামেরার কাজে সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। মানে ওই জায়গার যে অপরিসীম সুন্দরতা সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। অনেকটা সে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, মানে ট্রাকটা এখানে বিস্ট, সে মারতে চাইছে একজনকে, কিন্তু তার সাথে সাথে ওই যে ক্যালিফোর্নিয়ার যে মরুপ্রান্তের যে সুন্দর একটা পরিবেশ সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে আরও যে আমি বিভিন্ন মুভির নাম বললাম যেগুলো এই ডুয়েলের অনুকরণে তৈরি হয়েছে, প্রত্যেকটা মুভিতে কিন্তু মানে মাসকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম জিনিস দেয়। যেমন র্যাগনার বলে যে সিনেমাটা আছে, সেই সিনেমাটাতে দেখবেন দুটো মেয়ে রয়েছে, তাদের বিভিন্ন রকম জিনিস দেয়, যে ওভারটেকে একটা নায়ক একটা নায়িকা রয়েছে, আরও যে বিভিন্ন টারজান দ্য ওয়ান্ডার কারো অনেকটা ওর থেকে কপি করা সিনেমা রয়েছে। এরকম যে করে প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছে আরও বেশি এন্টারটেনিং করার জন্য। কিন্তু আপনার এই সব সিনেমা দেখবেন না, ডুয়েল দেখবেন, ডুয়েল আপনার সবথেকে বেশি এন্টারটেনিং লাগবে, কারণ এটা হচ্ছে স্পিলবার্গ স্যারের হাতের জাদু। পুরো সিনেমাটার মধ্যে খুব বেশি হলে 15খানা ডায়লগ আছে, তার মধ্যে বেশিরভাগই আছে আত্মকথোপকথন, মানে ড্যানিয়েল ওয়েভার নিজের সাথে নিজে কথা বলছে, যে ভয় পেয়ে এসে কথা বলছে, এই বলছে যেরকম হয়, মানে যে কেন তারা করছে আমাকে এইসব জিনিস, এইসব কথাবার্তা কথা। বাইরের লোকের সাথে আমি বললাম তো সেরকম কোনো সিনই নেই, 1-2 মিনিটের 2-1জনের পারফরমেন্স আছে, বাট তাদের সঙ্গে কথোপকথন একদম অল্প। বেশিরভাগই 15-20টা ডায়লগের মধ্যে বেশিরভাগই রয়েছে তার নিজের আত্মকথোপকথন। ওভারঅল পুরো জিনিসটা দেখবেন সেই সময় দাঁড়িয়ে আপনার এটা মনে হবে যে একটা মানে 1971 ভাবতে পারছেন, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ক্লাসিক ফিল্ম মেকিং, মানে মারাত্মক। আপনি দেখবেন যে সিনেমার লার্জ স্কেলে যেরকম শ্যুটিং করা হয়েছে, বড় জায়গা দেখাচ্ছে মরুভূমির ওপর থেকে ড্রোন দিয়ে শ্যুট করা হচ্ছে একদম। এবং সবথেকে মেন জিনিস এই যে লাস্টের যে একটা সিনেমার সিন আছে যেখানে যেমন ট্রাকটা পড়ে যাচ্ছে হচ্ছে ওই ইয়ের ভেতরে, আপনার খাদের ভেতরে ট্রাকটা পড়ে যাচ্ছে, ওই সিনটা কিন্তু পুরোটা স্টিফেন স্পিলবার্গ সেট ডিজাইনিং, এবং সেই সেট ডিজাইনিং কিন্তু বড়ো সেট ডিজাইনিং, একদম ছোটো সেট ডিজাইনিং করে, একটা ধরুন এই একটা খাট যত বড় হবে এরকম তার অর্ধেক এরকম একটা সেট ডিজাইনিং করে পুরো সিনটা করা আছে এই সিনটা। কিন্তু সেটা এত দারুণ হয়েছে যে আপনার কোথাও মনে হবে না যে এটা একটা সেট ডিজাইনিং হয়েছে, এত দারুণ করেছে। মানে এটা শায়দ উনিই করতে পারেন, ঠিক আছে। স্টিফেন স্পিলবার্গ এমন একজন অভিনেতা, তিনি খুব একটা বেশি কিন্তু ওই ভিএফএক্স এসবের উপর কিন্তু তিনি বিশ্বাস করতেন না, ঠিক আছে। তো তিনি বেশিরভাগ কাজে দেখবেন তিনি তার জস বা এই টাইপের যে যত সিনেমা তিনি করেছেন দেখবেন যে তিনি কিন্তু বেশিরভাগ সিন ট্রাই করেন যে একদম অরিজিনাল করার সিন, ঠিক আছে। মানে তিনি খুব একটা ভিএফএক্স নির্ভর নয়, এবং এখানেও তিনি কিন্তু সেটাই করেছেন। এর আপনি ক্লাইম্যাক্সের সিনটা দেখলেই বুঝতে পারবেন যে মানে বুঝতে পারবেন না যেটা আপনার সেট ডিজাইনিং করে করা, কিন্তু অসম্ভব দারুণ লাগছে। যে ওই মনে হবে যে ওটা ন্যাচারাল লোকেশনেই শুটিং করে, কিন্তু ওটা আসলে সেট ডিজাইনিং করে করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে গ্রেট ডিরেক্টরদের একটা আর্ট। ওভারঅল যারা সিনেমাটা দেখেনি তারা আমি রিকোয়েস্ট করবো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, প্রত্যেকে একবার করে দেখুন। একটা মারাত্মক সিনেমা, যারা অ্যাকশন পছন্দ করেন, যারা থ্রিলার পছন্দ করেন, বা যারা রোম্যান্টিক সিনেমা পছন্দ করেন, প্রত্যেকের কিন্তু দারুণ লাগবে সিনেমাটা দেখতে। এটা এমন একটা সিনেমা যেটা আপনি পুরো ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন, এটা এমন একটা সিনেমা। তো যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখুন। আমি একদম বলতে পারি আপনাদের যে আপনাদের অবশ্যই এই সিনেমাটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।